কেমন আছো বন্ধুরা সবাই? তো ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো চলে এসেছি দীঘাতে। হ্যাঁ, এক্ষুনি গাড়ি থেকে নামলাম। এখন বাজে হচ্ছে 9:30। আজকে হচ্ছে 7ই জুলাই। তো কালকে কাল না মানে আজকেই রাত্রির সময় গাড়ি ছেড়েছি। তো এখন 9:30টার সময় এসে পৌঁছলাম। তো ভিউটা কিছুটা এইরকম আমার সামনেই। আমার কত কষ্ট আসছে কিনা জানি না, আমি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। তো এই দেখো, প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঢেউ। তো এখন যাচ্ছি রুম বুক করতে। তো যেতে যেতে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির দেখা হয়ে গেল। তো পরে আমরা আসবো এবং তোমাদের দেখাবো কীরকম কী মন্দিরটা দেখতে, রাত্রের ভিউটাও দেখাবো তোমাদের। তখন যাব রুমের উদ্দেশ্যে, চলো। তো আমাদের রুম বুক করা হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা এসেছি। তো এখন রেস্ট নেব, তারপরে যাব দীঘায় স্নান করতে। তো রুমে রেস্ট নেওয়ার পরে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। মানে এখন যাব, কোথায় যাচ্ছি আমরা? উদয়পুর ব্রিজে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে কথা হবে। এই যে গাড়ি করে যাব, এখান থেকে অনেকটাই দূর। তো চলো গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি উদয়পুর ব্রিজের উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের টিম। তো যেতে যেতে একটা কথা বলি, তোমরা কারা কারা দীঘায় এসছো প্লিজ কমেন্ট করে জানিও। তো গাড়ি থেকে কিন্তু নেমে পড়েছি। তো এই হচ্ছে উদয়পুর। তো আজকে কিন্তু বেশ ভালোই ভিড় আছে দেখছি এখানে। তো আমরা যে টাইমে এসেছি দেখতেই পাচ্ছ যে মেঘলা আকাশ, অতটা গরমও নেই। তো আজকে হচ্ছে 7ই জুলাই আর টাইমটা যদি দেখি এখন বাজে 2:30 মতন। তো দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় এখানে। আর ভিউটা দেখো একবার, কিছুটা এইরকম লাগছে। মিডিয়াম ঢেউ ছিল এখানে, আরও সামনে গেলে আরও প্রচণ্ড বড় বড় ঢেউ আসছিল। তো চলো এনজয় করা যায়। উল্টো এনজয় হচ্ছে। এটা কোথায় জানো? তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আজকে। আজকে হচ্ছে 7ই জুলাই, প্রচণ্ড ভিড় এখানে। তো জলে কিন্তু নেমে পড়েছি, যাই ঢেউটা দেখো একবার। তো এখানে তো সবাই স্নান করা হয়ে গেছে, এই দেখো। আরো সব ছিটিয়ে মিটিয়ে আছে, ওই জায়গায় আছে কেউ 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 ওইদিকে আছে, ওইদিকে আছে। তো কেউ একসাথে থাকতে পারছে না কেউ। আর কিন্তু দীঘায় প্রচন্ড ঢেউ আছে। কি কত বড় বড় ঢেউ আসছে দেখো। এখন আমাদের ফটোশুট হচ্ছে এখানে, এই যে। তো আজকের মতন স্নান কমপ্লিট হলো। তো এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, কালকে আবার আসবো আর রাত্রের ভিউটা দেখাবো তোমাদের। তো রুমে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে রাত্রের বেলায় তোমাদের ভিউটা দেখানোর জন্য বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক এখন। তো রাত্রেবেলার ভিউ কিছুটা এরকম লাগছে। তো এইটা হচ্ছে নিউ দীঘা, আর আর ওল্ড দীঘাটা হচ্ছে ওই দিকটায়, ওই যে লাইটগুলো জ্বলছে ওই সাইডটা হচ্ছে ওল্ড দীঘা। আর এই দিকে আছে সমুদ্র। এদিকে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য প্রচণ্ড। আর জল সকালবেলা ছিল ওই দিকে, আর আর এখন দেখো কতটা চলে এসছে। মানে জোয়ার আর ভাটা চলে, তো তার জন্য এই অবস্থা। এদিকে বোঝা যাচ্ছে না। তো আজকে আমরা নিউ দীঘার এই সাইডটাই ঘুরলাম। তো কালকে আমরা তোমাদের জগন্নাথ মন্দির ও নিউ ওল্ড দীঘার ওই সাইডটাই ঘুরে দেখাবো। তো আজকের মতন ঘোরা কমপ্লিট। তো আবার কালকে দেখা হচ্ছে। এখন যাচ্ছি রুমের উদ্দেশ্যে। তো ঘুম থেকে উঠে এখন যাব মোহনায়। তো আজকে হচ্ছে 8ই জুলাই, এখন বাজে প্রায় 8:30 বাজছে। তো এখন মোহনায় যাব সবাই মিলে, এই যে।
তো ভিডিওটা কিন্তু বেশি লং করতে চাইনি আমি, এর জন্যই মানে সব কিছু আর কি দেখাইনি তোমাদের। তো এখন গাড়ি থেকে নেমে পড়েছি। তো এই হচ্ছে সেই মোহনার ভিউটা। তো এখন দিনের বেলাতেই মোহনায় বেস্ট টাইম আসার জন্য। তো এখন মনে হয় জোয়ার না ভাটা চলছে, তার জন্য অতটা জল ছিল না। তো মোহনায় কিন্তু সবাই দেখতে পাচ্ছ রিলস ও ফটোশ্যুট করছে। তো ক্যামেরাটা কিরকম ঘোলাটে ঘোলাটে, কারণ ওয়েদারের জন্য। তো আমি এখন কিন্তু আছি মোহনায় একদম লাস্টে, দেখতেই পারছো। তো মোহনায় একটা বিশেষত্ব হলো যে দেখো দেখো এক সাইডে ঢেউ আছে, এক সাইডে ঢেউ নেই। তো যেদিকে ঢেউ নেই সেদিকে হচ্ছে গঙ্গা, যেদিকে ঢেউ আছে সেটা হচ্ছে সমুদ্র। তোমরা তো জানো। তো আমাদের কিন্তু মোহনা ঘোরা কমপ্লিট। তো এখন যাচ্ছি রুমের উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে পরে। তো এখন বাজে প্রায় 5:30 মতন। তো মোহনার থেকে আসার পরে আমরা রুমে চলে এসেছিলাম। তারপরে সকালে এসেছিলাম একবার স্নান করার জন্য। তো সকাল ওই 11টা 11:30 থেকে এখনও জোয়ার ভাটা চলছে। দেখুন কারোকে স্নান করতে দেওয়া হচ্ছে না। তো এখন 5:30টায় এসেছি কতদূর কি জল দেখার জন্য। তো এখনও জোয়ার ভাটা চালু আছে, কারোকে স্নান করতে দেওয়া হচ্ছে না। এই দেখুন। তো দীঘার এই জায়গা থেকে ভিউটা দেখো একটু। সেরা লাগছে গাইস। এই সাইডটা একবার দেখো, এখানে ফটোশ্যুট করার জন্য একদম বেস্ট জায়গা বলা যেতেই পারে। তো এখন আইসক্রিম খেতে খেতে আমরা এখন যাব দীঘা জগন্নাথ মন্দিরে, তারপরে যাব ওল্ড দীঘাতে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। তো চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরের সামনে, এই হচ্ছে গেট। তো চলো ভেতরে প্রবেশ করব, তারপরে তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো ভেতরে ঢুকে পড়েছি। তো ভিউটা কিছুটা এরকম লাগছে। তোমরা যারা এসছো তারা তো নিশ্চয়ই জানোই যে কতটা সুন্দর এই মন্দিরটা। জাস্ট মন্দিরের ভিউটা একবার দেখো গাইস। তো আর বেশি কথা বলবো না, তো মন্দিরটা দর্শন করো তোমরা। তো তোমাদের একটা কথা বলে দিই যে মন্দিরের ভেতরে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই, কোনো দেবদেবীর ফটো কিন্তু তুলতে পারবে না। তো আর কয়দিন পরে কিন্তু রথযাত্রা, এই জন্য আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারিনি। তো তোমরা মন্দিরটা দেখো কতটা সুন্দর কাজ করা, মানে না চোখের সামনে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর। তো আমি খালি একটা কথা ভাবছি যে এত বড় মন্দিরটা বানিয়েছে কিভাবে, মানে ইঞ্জিনিয়ারদের মানে ব্রেনই আলাদা লেভেল ভাই, সত্যি। মানে হাইটটা একবার দেখো জাস্ট। আচ্ছা মন্দিরের এরিয়াটা একবার দেখো তোমরা, মানে কত বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে। তো আমাদের কিন্তু মন্দির দর্শন কমপ্লিট। তো আমরা আলো থাকতে থাকতে বেরিয়ে চলে এসেছি। তো তোমাদের রাত্রে ভিউটা দেখাবো কিছুটা, যে আলো এখন জ্বলছে কিছু কিছু জায়গায়। তো এই হচ্ছে মেন গেট। আচ্ছা এই গেটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সামনেই দীঘার জগন্নাথ মন্দির। তো এই হচ্ছে রাত্রের ভিউ। তো কিছুটা আলো আলো আছে এখনও। তো আমাদের বেরিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি, কারণ আজকে রাত্রেই আমরা বেরিয়ে যাব আবার শান্তিপুরের উদ্দেশ্যে। তো এখন যাব প্রথমে ঢেউসাগর পার্কে, তারপরে যাব ওল্ড দীঘাতে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই হচ্ছে ঢেউসাগর পার্ক। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট। তো চলো এখন ভেতরে যাব আমরা। তো টিকিটের মূল্য কিন্তু ছিল 20 টাকা। তো ভেতরে চলো দেখা যাক কী আছে। তো এখানে ঢুকে কিন্তু এই বোট চড়তে পারবে তোমরা, একটি টয় ট্রেন আছে তোমরা চড়তে পারবে, ও বিভিন্ন খাওয়ার দোকান আছে।
যা তোমাদের টাকা দিয়েই খেতে হবে। তো বলবো যে এখানে না যায় ভালো, ফালতু 20 টাকা দিয়ে টিকিট কেটে এই যে এই ট্রেন চড়ার জন্য 10 টাকা করে এক্সট্রা দিয়ে দিতে হবে। তো এখানে একটা কথাই বলা যেতে পারে যে লাইটিং ভালো আছে আর তোমরা ফটোশ্যুট করতে পারবে, এইটুকুনি বলতে হবে। রিলস টিলস বানাতে পারবে। তো চলো দেখা যাক আর কী কী আছে এখানে। তো ঢেউসাগর থেকে বেরিয়ে এখন যাব আমরা ওল্ড দীঘাইতে। তো চলো ভিউটা এনজয় করতে করতে যাওয়া যাক। তো এই হচ্ছে ওল্ড দীঘা। তো নিউ দীঘায় কিন্তু সমুদ্র দেখা যায় না রাত্রেবেলা। তো ওল্ড দীঘায় লাইটিং দেওয়া আছে, এই জন্য দেখাতে পারছি তোমাদের। তো আমার মতে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা রাত্রের জন্য বেস্ট। তো আমি ফার্স্ট টাইম দীঘায় ঘুরতে এসে কিন্তু বুঝলাম যে ওল্ড দীঘায় সবথেকে বেস্ট জায়গা ঘোরার জন্য। এখানে প্রচুর লাইটিং দেওয়া আছে, এখানে মানুষজনও বেশি আছে, দোকানপাট বসে। তো নিউ দীঘাতে সেরকম কিছু দেখলাম না আমি। তো চলো এনজয় করা যাক। তো আমি বলবো না যে নিউ দীঘাটাও খারাপ, তো নিউ দীঘাটাও ভালো। ওখানেও দোকানপাট আছে কম বেশি, খুব ভালো। কিন্তু ওখানে লাইটিংটা খুব একটু কম আমার মনে হলো। তো এবারের মতন ঘোরা কমপ্লিট হলো। তো দীঘায় এসে কিছু ভিডিও তোমাদের দেখালাম, কিছু তোলা ভিডিও তোমাদের দেখালাম। তো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে তোমাদের হয়তো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই।